শুরু হয়েছে 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত 22 দিনের মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। এই সময়কালে দেশের নদ নদী ও উপকূলীয় এলাকার সব ধরনের মাছ ধরা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ইলিশের প্রধান প্রজনন মৌসুম মা ইলিশ রক্ষায় প্রতি বছর এই সময়সূচিতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে। এবারের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী 25 তারিখ পর্যন্ত। এদিকে 22 দিনের নিষেধাজ্ঞা বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে। তারা বলেন, নিষেধাজ্ঞার কারণে জীবিকা কিছুটা ব্যাহত হলেও ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়াতে এই উদ্যোগ জরুরি। 22 দিনে বন্ধ এগুলো দেয় ইলিশ মাছের ডিম ছাড়ার জন্য। ওগুলো মাছ ছাড়লে আমাদের ভালো হয়, আমাদের জন্য লাভ হয়। নদীতে যদি ওগুলো মাছ যদি ইলিশ মাছের যদি ডিম দেয় বড় হলে এটা আমরা ধরতে পারি। অবসর সময় কিছু করার নাই, আমরা বসে থাকবো 22 দিন পর আপনার অবরোধ করলে আমরা সাগর চলে যাবো। বারবার বন্ধ হচ্ছে কিন্তু মাছ হচ্ছে না, বারবার বন্ধ দিচ্ছে। আমরা এটা প্রতিনিয়ত মানতেছি। জেলে মোল্লারা সরকারিভাবে চাল পাচ্ছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে, মধ্যবিত্ত ব্যবসায়ী আছে, যাদের এই যে 22 দিন 65 দিন এটা দিন কাটা প্রচুর কষ্টদায়ক হয়ে যায়। কিন্তু আমার মনে হয় সরকার উচিত তাদের একটু দেখভাল করার, তাদের দিকে একটু চিন্তাভাবনা যে জেলে মোল্লারা চাল পাচ্ছে, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদের কি করবে। এদিকে 22 দিনের নিষেধাজ্ঞা স্বাগত জানিয়ে জেলা মৎস্য সমবায় সমিতি ও বোট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শওকত ওসমান বলেন, সরকার সব চিন্তা ভাবনা করে মাছ ধরার উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে, এতে আমরাই লাভবান হব। 22 দিনের যে নিষেধাজ্ঞা এটা আসলে আমাদের জন্য লাভবান। আমরা মা ইলিশ ডিম ছাড়বে, ইলিশের প্রজনন বাড়বে, এই জন্যই সরকার সবগুলো চিন্তাভাবনা করে এই 22 দিনের নিষেধাজ্ঞাটা দিয়ে থাকেন। তো এইটা আসলে যদি আমরা যথাযোগ্যভাবে আমরা পালন করি, আমরা সরকারি আইনকে সম্মান করি, হয়তোবা আমাদের পরের সময় যেটা যাবে আমরা ওইখানে হয়তোবা আমরা উপযুক্ত পরিমাণ আমরা ইলিশ মাছ আহরণ করতে পারবো। জেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাজমুল হুদার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ সময় জেলেদের জন্য খাদ্য সহায়তা ও আর্থিক অনুদানের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা বিকল্প জীবিকার কিছুটা সহায়তা পান। মূলত মা ইলিশ সংরক্ষণ 2025 এটা উপলক্ষে সারা দেশেই মোট 39টা জেলার কাভারেজ আছে। 20টা জেলায় আপনার সাগরে বা নদীতে মাছ সহ মানে ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ নিষিদ্ধ আছে। তো এটা আজ থেকে আগামী 25 তারিখ পর্যন্ত এটা বলবৎ থাকবে। সেক্ষেত্রে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বিপণন, বিনিময়, মজুদ সবকিছুই আপনার নিষিদ্ধ থাকবে। তবে আজকের দিনে যারা সাগরগামী ছিল, আজকের দিনটা তারা ল্যান্ডিং করতে পারবে, সংরক্ষণ করতে পারবে, বিপণন করতে পারবে না। নিষেধাজ্ঞা চলাকালে কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় এই 22 দিনের কঠোর নিষেধাজ্ঞা সফলভাবে কার্যকর হলে সামনে ইলিশের প্রাচুর্য ফিরে আসবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। মিরনির কক্সবাজার কণ্ঠস্বর।